অজিত দোভালের পরে এবার রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মাঝেও ভারত যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছে তা প্রমাণ করে দিল। এতে করে রুশ বন্ধুত্ব আগামী 21শে আগস্ট রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। রুশ বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দুদেশের বিদেশমন্ত্রীর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। রাশিয়া এবং ভারতকে এক সরলরেখায় রেখে দুই দেশের অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই হুমকির পর রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কে কোনো ছেদ পড়েনি, বরং তারা বাণিজ্যিক বন্ধুত্বের সম্পর্ককে মজবুত করার চেষ্টা করছে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর ভারী শুল্ক আরোপের হুঁশিয়ারি ক্রমাগত দিয়ে যাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই হুমকির মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো সফরে গিয়েছিলেন। এই সফরে অজিত দোভাল রাশিয়ান সরকারের সিনিয়র রণনীতিবিদদের সঙ্গে দেখা করেন। অজিত দোভালকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও দেখা করতে দেখা যায়। রাশিয়ান সংবাদ সংস্থা টাসের খবর অনুযায়ী জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজনীতিবিদদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। জয়শঙ্করের এই রাশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ সময় হচ্ছে, কারণ এই মুহূর্তে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার ওপর ক্ষুব্ধ। তিনি দুবার হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন যে ভারত মস্কো থেকে অপরিশোধিত তেল কিনে রাশিয়ার ইউক্রেন যুদ্ধে অর্থ সাহায্য করছে। অতএব ভারতের উচিত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করা, অন্যথায় আমেরিকা ভারতের ওপর ভারী শুল্ক আরোপ করবে। এরই পাশাপাশি ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করার জন্যও বলেছেন। ট্রাম্প বলেন যে রাশিয়া যদি যুদ্ধবিরতি ঘোষণা না করে তাহলে আমেরিকা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। আর এমন উত্তেজনাপূর্ণ পরিবেশে অজিত দোভালের রাশিয়া সফর অনুষ্ঠিত হচ্ছে, যদিও তার সফর পূর্ব পরিকল্পিতই ছিল, কিন্তু বর্তমান পরিবেশ এই সফরকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাশিয়ান সংবাদ সংস্থা টাস অনুসারে বিষয়সূচি ভারত এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার উপর। সূত্রের খবর, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান উত্তেজনা নিয়েও আলোচনা হবে। এর পাশাপাশি ভারতে রাশিয়ার তেল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও এতে অন্তর্ভুক্ত থাকবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে। এই কারণে ইউক্রেনে অনেক মানুষ মারা যাচ্ছে। এর আগে ট্রাম্প ভারতের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা করেন। পরে ট্রাম্প বলেছিলেন, ভারত একটা ভালো বাণিজ্য অংশীদার নয়, তাই আমরা তাদের সঙ্গে খুব বেশি ব্যবসা করি না। আমরা তাদের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে আমার মনে হয় আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তাদের ওপর আরও অনেক বেশি শুল্ক আরোপ করতে যাচ্ছি। রাশিয়া থেকে তেল কেনার ট্রাম্পের অভিযোগের প্রেক্ষিতে ভারত আমেরিকাকে পাল্টা বলেছে যে আমেরিকা নিজেই রাশিয়ার সঙ্গে প্রচুর ব্যবসা করছে। ভারতের বিদেশ মন্ত্রকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল তখন আমেরিকাই চেয়েছিল যে ভারত সস্তায় রাশিয়ান তেল কিনুক, যাতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল থাকে। রাশিয়া এবং আমেরিকার বাণিজ্য প্রসঙ্গ টেনে আনে নয়াদিল্লি। পাল্টা তারা দাবি করেছে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম, হেক্সোক্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে আমেরিকা। এমনকি রাশিয়া ইউক্রেন সংঘর্ষের পরেও সেই আমদানি অব্যাহত রয়েছে। নয়াদিল্লির এই দাবি প্রসঙ্গে ইউএস প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। ট্রাম্প তখন জানান, বিষয়টা সম্পর্কে অবহিত নন তিনি। আমি এই সম্পর্কে কিছুই জানি না, বিষয়টা দেখতে হবে। কি বলছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনব। India says that the U.S. imports Russian uranium, chemicals, fertilizers, while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. President, thank you. India says that the U.S. imports Russian uranium, chemicals, fertilizers, while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please.
রাশিয়ার থেকে জ্বালানি তেল এবং অস্ত্র যুদ্ধবিমান কেনার জন্য ভারতের ওপর 25% শুল্ক চাপানোর কথা আগেই ঘোষণা করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও একবার ট্রাম্পের রোষানলে পড়ল মোদির ভারত। অজিত দোভালের পরে এবার রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মাঝেও ভারত যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছে তা প্রমাণ করে দিল। এতে করে রুশ বন্ধুত্বে আগামী 21শে আগস্ট রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। রুশ বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দুদেশের বিদেশমন্ত্রীর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। রাশিয়া এবং ভারতকে এক সরল রেখায় রেখে দুই দেশের অর্থনীতিকেই মৃত বলে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই হুমকির পর রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কে কোনো ছেদ পড়েনি, বরং তারা বাণিজ্যিক বন্ধুত্বের সম্পর্ককে মজবুত করার চেষ্টা করছে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর ভারী শুল্ক আরোপের হুঁশিয়ারি ক্রমাগত দিয়ে যাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই হুমকির মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো সফরে গিয়েছিলেন। এই সফরে অজিত দোভাল রাশিয়ান সরকারের সিনিয়র রণনীতিবিদদের সঙ্গে দেখা করেন। অজিত দোভালকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও দেখা করতে দেখা যায়। রাশিয়ান সংবাদ সংস্থা টাসের খবর অনুসারে জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রণনীতিবিদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। জয়শঙ্করের এই রাশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ সময় হচ্ছে, কারণ এই মুহূর্তে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার ওপর ক্ষুব্ধ। তিনি দুবার হুমকিও দিয়েছেন। ট্রাম্প বলেছেন যে ভারত মস্কো থেকে অপরিশোধিত তেল কিনে রাশিয়ার ইউক্রেন যুদ্ধে অর্থ সাহায্য করছে, অতএব ভারতের উচিত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করা, অন্যথায় আমেরিকা ভারতের ওপর ভারী শুল্ক আরোপ করবে। এর পাশাপাশি ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য বলেছেন। ট্রাম্প বলেন যে রাশিয়া যদি যুদ্ধবিরতি ঘোষণা না করে তাহলে আমেরিকা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। আর এমন উত্তেজনাপূর্ণ পরিবেশে অজিত দোভালের রাশিয়া সফর, যদিও তার সফর পূর্ব পরিকল্পিতই ছিল, কিন্তু বর্তমান পরিবেশ এই সফরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাশিয়ান সংবাদ সংস্থা টাস অনুসারে বিষয়সূচি ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ওপর। সূত্রের খবর, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান উত্তেজনা নিয়েও আলোচনা হবে। এর পাশাপাশি ভারতের রাশিয়ার তেল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও অন্তর্ভুক্ত থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।